আজ আলু কাবলি মাখবো বলে চলে আসলাম। তার জন্য শুকনো লঙ্কা, ধনে, জিরে, গোলমরিচ শুকনো কলায় ভেজে এখন মিক্সিতে গুঁড়ো করে নেব। তোমরা দেখতে থাকো। এই শসা, পেঁয়াজ আর টমেটো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এসেছি। এখন কুচিয়ে নেব সেটা ভালো করে। আর তার সাথে দিয়ে দেবো একটু ধনে পাতা। তাই ধনে পাতাটাও কেটে নেব। চলো দেখতে থাকো যে আমি এখন ধনে পাতাটা আর এবং সমস্ত কিছু কুচিয়ে নিয়ে আসবো। আর আলু আমার সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা রয়েছে, এখন সেটাও আমি কুচিয়ে নেবো ভালো করে। তোমরা দেখতে থাকো। আজ আমি ছোটো দাদুর বাড়িতে বানাচ্ছি সব। এই সমস্ত কিছু আমি কুচিয়ে নিয়ে চলে আসলাম, দেখতেই পাচ্ছ। একা যেরকম যা পেরেছি। আর ওই সমস্ত কিছু যে গুঁড়ো করে নিয়ে এসেছি, এই যে সমস্ত কিছু গুঁড়ো এখানেই দেখতে পাচ্ছ। আর আলুটা তো আমি কুচিয়ে নিয়ে চলে আসলাম। এই যে যেরকম করে আলু কাবলি ঠিক মাখে সেরকম করেই এনেছি। আর তেঁতুলটা অনেকক্ষণ ধরে ভিজানো ছিল, ভেজানো হয়ে গেছে। এখন ভালো করে চটকে নেব, চটকে পাল্পটা বের করে নেব। আর এই যে দেখো সমস্ত কিছু যা যা কেটে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে দিচ্ছি ভালো করে। এখন ভালো করে সেটাকে মাখবো। আর এখন দিয়ে দেবো তেঁতুলের ওই পাল্পটা দিয়ে। এখন ওই লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, যে যেরকম খাবে সে সেরকমই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর ওই মশলাটা ছিল, যেই মশলাটা বানিয়েছি ওই মশলাটা দিয়ে পুরোপুরি মেখে নিচ্ছি। দেখো কীরকম হয়েছে। নিজের হাতে